আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে আলোকপাত নং 163 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতের শিরোনাম হলো মহান আল্লাহর দরবারে নবী মুসা আলাইহিসসালাম এর দোয়া কবুল এবং সম্রাট ফেরাউনের মোকাবেলায় বিজয় লাভের প্রতিশ্রুতি প্রদান প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাস এর 35 নং আয়াতটি এখানে তেলাওয়াত করা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা সানাশুদ্দু আযুদাকা বিআখীকা ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা بآياتنا أنتم ومن اتبعكم الغالبون সদাকাল্লাহুল আযীম। এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 35। মহান আল্লাহ বলেন, ও মুসা, তারা তোমাকে অনিচ্ছাকৃত হত্যার দায়ে হত্যাও করতে পারবে না, তোমাদের তাওহীদের দাওয়াতি অভিযান নিষ্ফলও করতে পারবে না। আমি তোমার ভাইকে নবুয়ত দিয়ে তোমার ঈমানি হাত শক্তিশালী করব এবং পরবর্তীতে তোমাদের উভয়কে পরাজিত ও পরাহত বাদশাহ ফেরাউনের রাষ্ট্র ক্ষমতা দান করব। অতএব তারা তোমাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। আমার প্রদত্ত মুজিজা বা নিদর্শনাবলী নিয়ে তোমার দেশের মুশরিক বাদশাহ ফেরাউনের রাজ দরবারে তাওহীদের দাওয়াত নিয়ে যাও। তোমরা এবং খোদাই দাবিদার ফেরাউনের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ বনী ইসরাঈলীগণ সহ যারাই আন্তরিক বিশ্বাসের সহিত মৌখিক স্বীকৃতি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কালিমার উপর ঈমান এনে তোমাদের অনুসরণ করবে, তারাই মূর্তি পূজক বাদশাহ ফেরাউনের ক্ষমতার মোকাবিলায় বিজয় লাভ করবে। আলহামদুলিল্লাহ। আসুন সাধারণ মুসলিম ভাই ও বোনেরা, ভোট দিয়ে তাওহীদপন্থী দলকে ক্ষমতাসীন করি এবং ক্ষমতাসীন দলের প্রতি তাওহীদি জনতার আহ্বান, তাওহীদি জনতার দাবি, আপনারা দেশে যে কোনো ধরনের প্রতিমা, মূর্তি ও মুরাল স্থাপন এবং মানবাকৃতির ডল আমদানি বন্ধ করুন, নচেত তওবা কবুল হয় না। ও আল্লাহ, আমাদেরকে সঠিক তওবা করার তৌফিক দান করুন। আমিন।